হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। আর আমাকে এই লুকে দেখতে কেমন লাগছে একটু জানিও, হ্যাঁ, কারণ এটা আমার বিয়ের পর ফার্স্ট মিনি ব্লগ। দিনটা ছিল 17 তারিখ, অর্থাৎ মঙ্গলবার। সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম তারাপীঠে যাওয়ার উদ্দেশ্যে। সাথে ছিল আমার 3 মাসি, আমার মামনি, আমার মা বাবা আর আমার দিদির ফ্যামিলি। আমাদের ট্রেনের টিকিট যেহেতু ব্যান্ডেল থেকেই কাটা হয়েছিল, তাই সবাই এসে ব্যান্ডেলেই ওয়েট করছিলাম ট্রেনের জন্য। এই পুজো দিতে যাওয়ার প্ল্যানটা আমার বিয়ের আগের থেকেই, কারণ আমার মা মানসিক করে রেখেছিল বিয়ের পর আমাদের 2 বোনকে নিয়ে যাবে মায়ের কাছে পুজো দিতে। মা মাসিদের সাথে বেরোলে ব্যাপারটা কমনই বলো, টিফিন গাড়ির মধ্যে খাবার ভরে নিয়ে যাওয়া। যাই হোক, আমাদের ট্রেন ছিল সকাল 10টায়, তাই কেউ আর সকালে বাড়ি থেকে ব্রেকফাস্ট করে আসেনি বলে স্টেশনে বসেই সবাই হালকা করে ব্রেকফাস্ট করে নিলাম। 9:48 ট্রেন ঢুকে গেল 10:30টাতে। দাঁড়াও দেখাচ্ছি সবাইকে, আগে ছোলা সিদ্ধ খেয়ে নিই, যেটা খুবই বিচ্ছিরি ছিল। তারপর তো যে যা সিটে বসে পড়লে। আমার এই পিচ্ছিটার টিকিট তো বেকারই কাটা হয়েছে, কারণ ও পুরো ট্রিপেই আমাদের কোলে বসে গেছে, কোলে বসে এসছি। এই না মানে আমি কিন্তু ঘুমাইনি, দেখো দেখো এরা সবাই কিন্তু ঘুমাচ্ছে। ভিডিও কিন্তু আমি করেছি। হ্যাঁ, ও দাদা আপনি নাক ডাকছেন কেন? আর আপনার পাশে আপনার বউ কোথায়? ঘুমাতে ঘুমাতে 3 ঘন্টা কমপ্লিট। নেমে পড়লাম রামপুরহাটে, চলে এলাম তারাপীঠে। অলরেডি তখন দুপুর হয়ে গেছে, তাই সোজা চলে গেছিলাম লাঞ্চ করতে। গিয়েই হোটেলের মালিক বলল যে এখনই মায়ের ভোগ এলো, তোমরা চাইলে এখান থেকে নিতেই পারো। তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম মায়ের। তোমরা কে কতবার তারাপীঠে এসছো অবশ্যই কমেন্টে জানিও। আমার মেমোরিতে এটা ফার্স্ট টাইম, তবে ছোটোবেলায় আমি অনেকবার এসেছি। লাঞ্চ করে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম মায়ের সন্ধ্যা আরতি দেখতে। সন্ধ্যা আরতি কিন্তু 6:30 থেকে শুরু হয়। মায়ের মুখটা দেখো স্পষ্ট বোঝা যাচ্ছে। মন্দিরটা একটু ঘুরে দেখতে গিয়ে দেখি মায়ের সোজাসুজি যজ্ঞ হচ্ছে। এই ছিল তারাপীঠের ফার্স্ট দিনের ব্লগ। আশা করি তোমাদের ভালো লাগলো। আমি চেষ্টা করবো পরের পার্টগুলো দেওয়ার।